কোথায় যাব বললে তো বুঝতে পারবেন না। আগে বলি আমি পেহেলগামে ঘোরার জন্য কিন্তু রয়েছে মেনলি 4টে জায়গা, A, B, C, M। এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে, পেহেলগাম মার্কেটটা এই নিচে, আর এই রাস্তা ধরেই আপনাকে কিন্তু নিয়ে যাবে বৈশারণ ভ্যালি। এটা তো হওয়ারই কথা, কারণ পর্যটক ট্যুরিস্ট কাশ্মীর কিন্তু আসে শীতকালে বরফ পাওয়ার জন্যই, বরফ উপভোগ করার জন্যই। বরফ ছাড়া শীতকালে কাশ্মীর ভালো লাগবে না ভাই। 2 হাত লাগালে এখানে গল্প হয়ে যাবো আমি। আমার নামের পাশে চন্দ্রবিন্দু চাঁদ বসে যাবে। 1 মিনিট। ওরে বাপরে বাপ, আরে বাপরে, মানে পুরো পাথরের রাস্তা। হ্যাঁ, এবড়ো খেবড়ো, মানে ঘোরার সেন্স যদিও মানুষের থেকে বেশি, তাও যদি একটা পা এদিক ওদিক হয় না, হয়ে গেল। মানে এখানে আরও একটা ট্যুরিস্ট পয়েন্ট অ্যাড হবে, অনিকেত স্মৃতি সমাধি। সবাইকে গুড মর্নিং পেহেলগাম থেকে। আপনারা গত পর্ব যারা দেখেননি তারা জানেন না যে আমরা পেহেলগাম অফবিটে একটা অসাধারণ জায়গায় রয়েছি, মানে কত সুন্দর জায়গায় রয়েছি। ব্যালকনিতে এলেই দূরের পাহাড়ে জমে থাকা বরফ, সামনে দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী, সর্বক্ষণ, হ্যাঁ প্রায় সর্বক্ষণ বললেই চলে, জলের স্রোত, যে নদীর জলের স্রোতের আওয়াজ এক অসাধারণ রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করছে, যেটা না বললে আপনাদের বোঝানো যাবে না। দারুণ একটা জায়গায় আছি, দারুণ একটা জায়গায়। যারা গত পর্ব দেখেছেন তারা জানেন, আর যারা গত পর্ব দেখেননি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে অবশ্যই দেখে নিন। পেহেলগামের আমরা যেখানে রয়েছি এই হোটেল ক্যাসেল রক, একটা দারুণ অফবিট লোকেশনের মধ্যে, কিন্তু একদম রিভার সাইড রিভার ভিউ হোটেল। এটা কিন্তু কোনো রকম প্রমোশন নয়, জাস্ট আমার এই জায়গাটা থেকে ভালো লেগেছে তাই আপনাদের আমি সাজেস্ট করতে পারি, এবং বলতে পারি 100% রিকমেন্ডেড। যদি অফবিট লোকেশনকেও পছন্দ করেন তাহলে কিন্তু আপনাদের জন্য হোটেল ক্যাসেল রক 1 নম্বর বেটার অপশান। এখানকার স্টাফরাও খুব ভালো, এবং হোটেলের রুম থেকে, মানে আপনি ভিউওয়ালা যদি রুম নেন, দারুণ সুন্দর কিন্তু প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাবেন। রুমের ভেতর বসে বসে হোক, রুমের বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে হোক, আমি তো আপনাদের দেখালাম। আর এখন করব ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্টে দিয়েছে হোটেল ক্যাসেল রক থেকে, এটা কমপ্লিমেন্টারি, আমি তো আগেই বলেছিলাম ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার আমাদের কমপ্লিমেন্টারি। এই যে পোহা, কোনোদিন খাইনি পোহা, নাম শুনেছি অনেকবার, বাট এখানে উপায় নেই, খেতে হবে, কিছু করার নেই। আর দিয়েছে 4 পিস ব্রেড টোস্ট। এরা কি করে, মানে একটা পাউরুটির উপর বাটার লাগিয়ে আরেকটা পাউরুটি জুড়ে দেয়। তো ভাই ওইভাবে আমার খাওয়ার অভ্যেস নেই, আমি 2টো পাউরুটি দিলাম, বললাম এটা তো বাটার লাগিয়ে নিয়ে এসো আর সুগার দাও, নাহলে খাওয়া যাবে না। তো পোহাটা প্রথম টেস্ট করি, আর ব্রেকফাস্ট করি। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব পেহেলগাম মার্কেটে, যেখান থেকে আমাদের পরিবর্তন হবে বাহন। এই বাহন মানে বুঝলেন না, বুঝবেন আর একটু পরে বুঝতে পারবেন। তো চলুন ব্রেকফাস্ট করে নিই। পেহেলগামের রাস্তাও কিন্তু ভিউ, এখান থেকে যতদূর যাব, মানে পেহেলগাম মার্কেট পর্যন্ত ভিউ কিন্তু অসাধারণ। আগামী দিনে আপনাদের কাশ্মীর ভ্রমণের সুবিধার্থে প্রত্যেকটি খুঁটিনাটি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে এই পেহেলগাম ভ্রমণকে 2 ভাগে বিভক্ত করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো অংশ কোনো কিছু যাতে বাদ না পড়ে যায়। পেহেলগাম প্রবেশপথে বাঁদিকে প্রথম অমরনাথ যাত্রা চেকিং পয়েন্ট। গাড়ি যাবে এক রাস্তা দিয়ে, আপনি সহ লাগেজ চেক ইন করবেন এই বাঁদিকের গেট দিয়ে। সব কিছু এখানে স্ক্যান করা হয়। আমরা এসে পৌঁছালাম পেহেলগাম মার্কেটে ঘোড়া স্ট্যান্ড। ঘোড়া স্ট্যান্ডের জন্য যেখানে ট্যাক্সি পার্কিং করতে হবে সেখানে। তো ওপরেও একটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, আমরা যাব এখন না, আগে আমরা যাব এখানে। কোথায় যাব বললে তো বুঝতে পারবেন না। আগে বলি আমি পেহেলগামে ঘোরার জন্য কিন্তু রয়েছে মেনলি 4টে জায়গা, A, B, C, M। মানে A ফর আরু ভ্যালি, B ফর বেতাব ভ্যালি, C ফর চন্দনওয়ারি অ্যান্ড M ফর মিনি সুইজারল্যান্ড মানে বৈশারণ ভ্যালি। এই 4টেই কিন্তু মেন পেহেলগামে ঘোরার জায়গা। আরও ভুলভাল অনেক রকম জায়গা আছে, আপনাকে বলবে, সেটা ঘোড়া চালক হোক কিংবা ট্যাক্সি চালক হোক, আপনি করবেন না। ভুলভাল লেক, ভুলভাল ভ্যালি, বহুত কিছু হাড্ডা বাড্ডা অনেক রকম চুটিয়ে দেবে সাথে, দিয়ে একটা বিশাল রেট চাইবে, কখনোই করবেন না। এই 4টে করবেন, এই 4টেই মেন। হ্যাঁ, যদি আপনার সময় থাকে, মনে হয় করবেন, ঘুরতে পারেন, অ্যাডভেঞ্চারের জন্য করতে পারেন, এছাড়া কিন্তু এই 4টে ছাড়া মেনলি এখানে কিছু আর দেখার নেই। এখানেই বিভিন্ন ঘোড়া চালকরা রয়েছে, আমি কথা বলবো। আমি যাব বৈশারণ ভ্যালি, মিনি সুইজারল্যান্ড।
ফার্স্ট বৈশান ভ্যালি দেখে আসবো, মিনি সুইজারল্যান্ড দেখে আবার ঘোড়া আমাকে এখানে ছেড়ে দেবো ওদের স্ট্যান্ডে। দেন আমাকে কিন্তু আবার গাড়ি করে, মানে এই যে আমার গাড়ি দেখছেন পেছনে, আমি যে গাড়ি করে ঘুরছি কাশ্মীর, এই গাড়ি কিন্তু যাবে না, এই গাড়ি এখানেই পার্ক থাকবে। আর আমাকে বৈশান ভ্যালি মানে মিনি সুইজারল্যান্ড ঘোরা হয়ে গেলে ঘোড়ায় করে আরও একটা অপশন হচ্ছে দ্বিতীয়, সেটা হচ্ছে গাড়ি করে যেতে হবে আমাকে ওই আরু ভ্যালি, মানে ABC, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, এই তিনটে জায়গায় কিন্তু গাড়ি করে ঘুরতে হবে। তার জন্য ফিক্সড ইউনিয়ন রেট আছে, ইউনিয়ন থেকে রেট করা আছে ফিক্সড রেট। আপনি যেরকম গাড়ি নেবেন, হ্যাঁ মানে বড় গাড়ির জন্য আলাদা রেট, ছোটো গাড়ির জন্য আলাদা রেট, মারুতি ভ্যানের জন্য আলাদা রেট, ইকো গাড়ির জন্য আলাদা রেট, সব কিছুর জন্য আলাদা রেট। আমি সব কিছু ডিটেলসে বলবো এখন না, আগে এই ফার্স্ট ট্যুরটা কমপ্লিট করি, সেকেন্ড ট্যুরে যখন যাব তখন ডিটেলসে বলবো। তো এখন এখানে ঘোড়া চালক প্রচুর রয়েছে, আমি দেখে নিই কত কী ভাড়া বলছে, কত কী হচ্ছে। অবশ্যই দরদাম করতে হবে, দরদাম করে কিন্তু তারপরেই ওপরে আপনি যাবেন, মানে মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঘোড়া বায়না করবেন, আগে দরদাম করে নেবেন। রেড চার্ট সহ বিভিন্ন জায়গার নাম এখানে দেওয়া রয়েছে, যেগুলো আপনি ঘোড়ায় চড়ে ওপরে উঠতে উঠতে এক এক করে দেখে নিতে পারেন, যে কথাটা একটু আগেই আমি আপনাদের জানালাম। অনেক দরাদরির পর 2300 অর্থাৎ 2300 টাকায় ঘোড়া চালকের সাথে রফা করে ঘোড়ায় চড়ে রওনা দিলাম পেহেলগামের প্রথম ভাগের সাইট সিনের উদ্দেশ্যে। ভাই ঠিক করে নিয়ে যাস, ঠিক করে নিয়ে আসিস, শুরুতেই লাফালাফি করিস না, জীবনে এখন অনেক কিছু বাকি আছে দেখার, অনেক কিছু দায়িত্ব আছে, শুধু একটু খাতটা সামলে যাস তাহলেই হবে। বাবারে রাস্তা যা এমনি দেখে ভয় লাগছে, পাথরের পুরো, আরে বাপ রে বাপ। হ্যাঁ যতই করি কেদারনাথ যাত্রা, যতই করি অমরনাথ যাত্রা, হ্যাঁ ঘোড়ায় করে মানে সব রকম এক্সপিরিয়েন্সই যেন আলাদা। যে ঘোড়াটা নিই না আমি সবসময়, সে ঘোড়াটা একটু বদমাশি কেন করে কি জানি, হ্যাঁ একটু লাফালাফি করে, এদিক ওদিক উকি ঝুঁকি মারে কেন কি জানি। थोड़ा बदमाशी करता है ना। क्यों हम बदमाश घोड़ा क्यों मिलता है हमारा? এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে, পেহেলগাম মার্কেটটা এই নিচে, আর এই রাস্তা ধরেই আপনাকে কিন্তু নিয়ে যাবে বৈশান ভ্যালি, মিনি সুইজারল্যান্ড যাকে বলছি আমরা। আরে ভাই এ মাঝে মাঝে এত লাফালাফি করছে, আমার তো ভয় লাগছে, যখন তখন পড়ে যাবো। হ্যাঁ শুরুতেই আপনাদের জানিয়ে রাখি, এই রাস্তা মোটেও ভালো নয়, তাই যথেষ্ট সাবধানতা অবলম্বন করা আপনাদের প্রয়োজন রয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এটাকে বলা হচ্ছে, প্রথম পয়েন্ট আমরা চলে এসেছি, এর নাম হচ্ছে ডাবিয়ান হ্যান্ডিং প্লেস। ডাবিয়ান মানে হচ্ছে দুটো শিকার একসাথে করা হয়েছিল এখানে। এখানে কিং অফ কাশ্মীর মহারাজা হরি সিং যিনি ছিলেন, এই নদীতেই তো না, এই যে জলটা বয়ে যাচ্ছে এই নদীতেই একসাথে একটা তীরে দুটো শিকার করেছিলেন, একটা হরিণ একটা বাঘের, মানে একটা তীরেই উনি করেছিলেন দুটো শিকার, এই জন্য এই জায়গার নাম ডাবিয়ান হ্যান্ডিং প্লেস। অ্যাকচুয়ালি কিন্তু এই পয়েন্টের উদ্দেশ্যে আমি এখানে আসিনি, বৈশান ভ্যালি যাওয়ার পথে এই পয়েন্টগুলো পড়বে, তাই এই পয়েন্টগুলো দেখেই আর কি যাচ্ছি, কারণ না দেখার কিছু নেই, কারণ রাস্তাতেই পড়ছে, অসুবিধা নেই। আমি ভাড়াটাও সেই একই দিতে হচ্ছে, ভাড়া কম কিছু হচ্ছে না, যে না আমি এগুলো দেখবো না বা ওখানে ঘুরবো না, ছবি তুলবো না, ভাড়া কিছু কম নেবে, এরকম ব্যাপার নেই। দেখুন রাস্তা কিন্তু একেবারেই ভালো না, মানে পাথরের রাস্তা, এবড়ো খেবড়ো, উঁচু নিচু, মানে কোনো জায়গা সমান নেই। দেখুন খালি একবার রাস্তাটা, আরে বাপরে বাপ। মাঝে মাঝে যে ভয় লাগছে না তা নয়, ভয় কিন্তু লাগছেই। হ্যাঁ যতই আগে ঘোড়ায় চড়ার এক্সপিরিয়েন্স থাকুক, ভয়টা লাগছে রাস্তার কারণে। আমরা এই রাস্তা দিয়ে উঠে এলাম, যাব এই ওপর দিকে রাস্তায়, তো এরই মাঝে পড়বে নিচে দেখুন, এ দেখুন নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর ওই যে দূরে দেখছেন ভ্যালিটা, পাইন গাছের মাঝে যে গ্রামটা, এটাকে বলা হয় কাশ্মীর ভ্যালি।
অনেক ঘরবাড়ি আছে। আর এই যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়টা আগে যখন পেহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার রাস্তা ছিল না, তো এখানকার মানুষজন যারা ছিল তারা কিন্তু ওই পাহাড়ের পেছনের রাস্তাই ব্যবহার করতো। ওই পাহাড়ের পেছনের রাস্তা দিয়েই শ্রীনগর যেত। এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, এখন শ্রীনগর থেকে পেহেলগাম আসার রাস্তা অত্যন্ত ভালো, এখন আর এসবের প্রশ্ন ওঠে না। যারা অ্যাডভেঞ্চার প্রিয় আমি বলবো তাদের জন্য কিন্তু এই রাস্তায় মানে এই বৈশরণ ভ্যালি যাওয়া কিন্তু এই রাস্তার পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখে। কারণ একটা দারুণ অ্যাডভেঞ্চার ফিল হবে, চারপাশে পাইন গাছ, মাঝে মাঝে রয়েছে বরফ, তার মধ্যে হ্যাঁ নির্জন নিরিবিলি একটা পরিবেশ, একটা অসাধারণ কিন্তু মানে কি বলবো মানে মুহূর্ত সত্যি করেই। সত্যি তাই, এতক্ষণ যে রাস্তা ছিল বরফশূন্য, কিছুটা আসার পর এই চলতি পথে রাস্তার কিছু অংশ এখনও বরফাবৃত, এটাও দেখা হয়ে গেল। মনে হচ্ছে বেকার গেল 2000 টাকা। হ্যাঁ মানে কোনো বরফ নেই, বরফ সব গলে গেছে। হ্যাঁ পুরো গ্রিন ভ্যালি। क्या मिलेगा? चाय मैगी कॉफी सब कुछ मिलेगा। चा मैगी आलू परोठा बिरयानी পোলাও সব মিলেগা, सब कुछ मिलेगा। দেখতে। হ্যাঁ এদিকে রয়েছে দোকান, এই দেখুন প্রচুর দোকান, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, যেটা শুনলেন আপনারা যে চা ম্যাগি বিরিয়ানি পোলাও হ্যাঁ কফি সব কিছু পাবেন। প্রচুর দোকান রয়েছে, দেখুন বিভিন্ন স্টল করা রয়েছে একদম ওই শেষ মাথা পর্যন্ত। আর এদিকে রয়েছে মুড়ি ভেলপুরি, क्या है झलमुड़ी भेलपुरी कितना है? 50 रुपीज़। দেখুন এই হচ্ছে বৈশরণ ভ্যালি, যেখানে 1 মাস আগেও যে জায়গা পুরো বরফে ঢাকা ছিল। ভুলটা একটু আমারই হয়েছে সত্যি করে, কারণ আমার নিচে একটু খোঁজ নিয়ে আসা দরকার ছিল, মানে ঠিকঠাক লোককে, ঘোড়াওয়ালা তো বলবে না, ঠিকঠাক লোককে খোঁজ নিয়ে আসা দরকার ছিল। আর কি করা যাবে, কিছু করার নেই। আজ কিন্তু আমরা বৈশরণ ভ্যালিতে মানে গ্রীষ্মকাল এবং শীতকাল দুরকম সময় যে দুরকম জিনিস দেখতে পাওয়া যায়, মানে দুরকম পরিবেশ সৃষ্টি হয়, সেটা কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমরা উপভোগ করব। কারণ গ্রীষ্মকালে যেরকম সবুজ থাকে বৈশরণ ভ্যালি, সেই সবুজ আমরা পাবো, আর সামান্য এগিয়ে গেলে দূরে শীতকালে যে বরফ, সেই বরফও কিন্তু আমরা পাবো। এই দেখুন এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড বৈশরণ ভ্যালি। ওই দূরে বরফ আছে, চলুন বরফের কাছে যাব আমরা, হেঁটে হেঁটেই যাবো, কিছু করার নেই, অনেক দূরে বরফ, অনেক দূরে বরফ। কাশ্মীরের বৈশরণ ভ্যালি, এই মিনি সুইজারল্যান্ডে একসাথে এক কাছে আপনাদের পছন্দ মতো বেশ কিছু স্পোর্টস রাইড অপশন পেয়ে যাবেন। এই যে এখানে দেখুন কাশ্মীরি ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, আপনি পরে ছবি তুলতে পারেন। দু রকম ছবি হয়, ওই যে টুরিস্টরা পরে ছবি তুলছে এদিকে, এই দেখুন প্রচুর টুরিস্ট রয়েছে। তো আপনি এরকম ছবি তুলতে পারেন, দু রকম ছবি হয়, একটা 150 টাকায় একটু ছোটো ছবি, আর 200 টাকায় বড় ছবি। মানে ছবির সাইজটা বড় ছোট এটাই নির্ভর করে 150-200 টাকার মধ্যে।
পর্যটকদের উন্মাদনা ভিড় এক জায়গাতে এসে ঠেকেছে, যেখানে জমে আছে স্তরে স্তরে বরফ। আর এটা তো হওয়ারই কথা, কারণ পর্যটক ট্যুরিস্ট কাশ্মীর কিন্তু আসে শীতকালে বরফ পাওয়ার জন্যই, বরফ উপভোগ করার জন্যই। বরফ ছাড়া শীতকালে কাশ্মীর ভালো লাগবে না। এই দেখুন সামনে স্লেজ গাড়ি রয়েছে, এই গাড়ি আপনাকে এই যে রাস্তা, এই রাস্তা ধরে ওই দূর পর্যন্ত নিয়ে যাবে, একদম যত দূর বরফ আছে তত দূর পর্যন্ত, ওপর পর্যন্ত। 450 টাকা পড়বে প্রতিজন। দেখুন এখানে রয়েছে সার্ভিং বল, এর ভেতরে দুজন বসবে, আপনাকে রোল করে করে, ঠিক যেরকম আমরা টিভিতে দেখতাম না, মানে হ্যাঁ আমরা ভেতরে ঢুকে এরকম মানে হাত দিয়ে কিছু ধরতে না পারবো কিছু করতে, মানে আমাদের পুরো ঘোরাবে বলটা, যেরকম বল যেরকম ঘোরে ওরকম ঘুরিয়ে 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 নিচে নিয়ে যাবে। দারুণ মজার ব্যাপার কিন্তু, এটা করলে আপনারা এই রাইডটা এখানে করতে পারেন। 250 টাকার প্রতিজন নেবে, মানে একটাতে 500 টাকা নেওয়া হবে দুজনের, এবং ওই যে শেষ দেখছেন শেষ মাথা ওই পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে আসবে। আর এই যে দেখুন এর পাশেই রয়েছে ট্রাম্পলিন, এটা প্রতিজন 350। কিतना টাইম লাগেगा? 5 মিনিটস। 5 মিনিট में 350। আরে বাপ রে বাপ, এই দেখুন দারুণ জিনিস, এগুলো কিন্তু আমরা এখানে এসে করতে পারেন এই রাইডগুলো। ठीक है, अरे क्या क्या क्या, ठीक है कॉफ़ी बनाओ पहले, ब्लैक कॉफ़ी। এখানে তুলনামূলক দামটা একটু কম, মানে আমরা সোনমার্গে গুলমার্গে যেমন দাম দেখেছি, হ্যাঁ ম্যাগি 100 টাকা, এখানে এরকম নয়, এখানে 70 টাকা 80 টাকা পাবেন আপনি। তো আমি অর্ডার দিলাম ব্ল্যাক কফি খাবো একটু, হ্যাঁ শরীর গরম করতে হবে, ঠান্ডা আছে মোটামুটি, বিশাল কিছু নয়, মোটামুটি ঠান্ডা আছে। আর দেখিয়ে মেনু দেখাইয়ে, আর এখানে বলছে ম্যাগি পকোড়া 150 টাকা, চিজ পকোড়া 180 টাকা। ম্যাগি চিজ পকোড়াই খাই, চিজ পকোড়া বানাই 1 প্লেট। হ্যাঁ ব্ল্যাক কফিটা বানিয়েছে ঠিকঠাক, বাট কাপের সাইজ অনুযায়ী আমার দামটা ঠিক লাগলো না, 50 টাকা এইটুকু মানানসই নয়। এই যে দিয়ে গেল চিজ পকোড়া, ছোটো ছোটো পকোড়া, বললো 8 পিস থাকবে, 1 2 3 4 8 পিসের একটু বেশি দিয়েছে, সাইজ খুব ছোটো ছোটো। খেয়ে দেখি কেমন করেছে। ভালোই চিজ আছে দেখুন। ভালো, খারাপ না। আমাদের আসতে এখানে সময় লাগলো ওই মিনিট 40-45, 1 ঘন্টা লাগেনি, 1 ঘন্টার কম লেগেছে বৈশাখ ভ্যালি অব্দি আসতে। তাও মাঝখানে দুবার দাঁড়িয়েছিলাম, 5 মিনিট 10 মিনিট, ওই 40 মিনিটে ধরি। আর এখন নেমে যাব, দেখি নামতে কত সময় লাগে। এখানে দেখছি এক একজনকে নিয়ে, মানে তার প্রিয়জনকে নিয়ে এমন হাত শক্ত করে নিয়ে ধরে ঘুরছে, হয় কেউ কারোর থেকে ছুটে এখনই পালিয়ে যাবে, আর হয়তো অন্য কেউ এসে কোনো একজনকে নিয়ে পালিয়ে যাবে, এরকম ব্যাপার। এবার আমরা খালি নামতেই থাকবো একদম নিচ পর্যন্ত বৈশাখ ভ্যালি থেকে। তবে ওঠার থেকে কিন্তু নামাটা আরও টাফ, আপনাকে পেছনে হেরে থাকতে হবে যখন ঘোড়া নিচের দিকে নামবে। আমি বারবারই বলি যখনই ঘোড়ায় চড়ি এই কথাটা, আর যখন ওপর দিকে উঠবে তখন সামনে ঝুঁকে যাবেন। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা এরকম পেছনে হেরে থাকতে হবে, এখন না, এখন তো সমান রাস্তা, যখন নিচের দিকে নামবে ব্রুম 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 ব্রুম, এই শুরু হলো নিচের দিকে নামা। বাপরে 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 বাপরে, ধীরে সে ভাই, থোড়া দেখকে, অনেক কাজ বাকি ভাই, এখনো অনেক দায়িত্ব আছে। এখনো অবধি যতবার ঘোড়ায় চড়েছি, মানে সেটা কুফরি হোক, কেদারনাথ, অমরনাথ কিংবা অন্য কোনো জায়গায়, এই রাস্তা কিন্তু নামার সময় প্রচণ্ড রিস্ক। মানে আমরা অনেকটা নেমে এসেছি, আমাকে প্রায় মিনিট 15 ক্যামেরা অফ করে রাখতে হয়েছিল, মানে ক্যামেরা ধরতেই পারবো না এমন অবস্থা। নামার সময় প্রচণ্ড রিস্ক কিন্তু। 2 হাত লাগালে এখানে গল্প হয়ে যাবো আমি। আমার নামের পাশে চন্দ্রবিন্দু চাঁদ বসে যাবে। 1 মিনিট, ওরে বাপরে বাপ, আরে বাপরে, মানে পুরো পাথরের রাস্তা, হ্যাঁ এবড়ো খেবড়ো, মানে
ঘোড়ার সেন্স যদিও মানুষের থেকে বেশি, তাও যদি একটা পা এদিক ওদিক হয় না, হয়ে গেল। মানে এখানে আরও একটা ট্যুরিস্ট পয়েন্ট অ্যাড হবে, অনিকেত স্মৃতি সমাধি। এর আগেও ঘোড়ায় চড়েছি বেশ কয়েকবার, তবে এই কাশ্মীরের বৈশরণ ভ্যালি যাত্রা মনে থেকে যাবে চিরকাল। এক হাতে ক্যামেরা আর এক হাতে অনিশ্চিত জীবনের কড়া বার্তা। সময় লাগলো আধ ঘন্টা। আপনাদের একটা কথা বলি, এই স্নো যে বুট রয়েছে এই বুট ভাড়া নেবেন সবসময় বলছি, কারণটা হচ্ছে যে বরফ থাকবে না এরকমটা নয়, যখন ঘোড়া যাবে না বা নামবে প্রচণ্ড কাদা ছিটবে, তোমার প্যান্ট জামা প্যান্ট হয়তো খারাপ হয়ে যেতে পারে। তাই বললাম পায়ে সবসময় স্নো বুটটা পরে থাকবেন। মানে এখান থেকে ভাড়া নেবেন 100 থেকে 150 টাকা নেবে, এর বেশি নয়। এই দেখুন কিরকম কাদা ছিটেছে, দেখুন, দেখেছেন? আজকের পর্ব এ পর্যন্তই। পহেলগাম ভ্রমণের বাকি গল্প নিয়ে ফিরে আসছি আবারও আগামী দ্বিতীয় পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।